সকালবেলা, মানে ভোর রাত থেকে প্রায় সকাল অবধি হয়েছে, বাট এখন প্রচণ্ড রোদ উঠে গেছে আবার। আর এখন আমরা বেরোচ্ছি, উদয়পুরের দিকে যাওয়ার প্ল্যান আছে, ওদিকে যাব। তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এখানে জানো একটা জিনিস দেখাচ্ছি, দাঁড়াও। এখানে মানে যে গাছগুলো আছে, ছোট্ট ছোট্ট গাছে ফুল ফল খুব ভালো লাগছে। দাঁড়াও তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি ব্যাক ক্যামেরা। কি সুন্দর ফুলটা, কুড়িও হয়ে আছে অনেকগুলো, পরে ফুটবে। এই একটা লাল, ঠিক লাল না, এটা খুব সুন্দর রানী কালার। আর আছে হচ্ছে আর একটা জিনিস, দাঁড়াও দেখাচ্ছি। এই দেখো পেঁপে, এই দেখো এই ছোট্ট গাছটায় কত পেঁপে, এইটুকুনি গাছটা ভরে আছে, দুদিক হয়ে পুরো ভরে আছে। এরকম ভাবে সাজানো ভালো লাগছে বেশ। নিউ দীঘা হোটেল থেকে বেরিয়ে আমরা যাব উদয়পুরের পথে। এখানে টোটোয় করে আমাদের যেতে হবে এবং টোটো ভাড়া মাথা পিছু 20 টাকা। আর আমরা ওখানেই ব্রেকফাস্টটা করব। এই জামাগুলো সুন্দর না? চলে এলাম উদয়পুর আমরা। এখন এখানে আমরা বসবো, সময় কাটাবো, চান্দানো করা হবে। সমুদ্র সামনে এসছে। মামা হাত ধর, এদিকে। তার আগে খাওয়া হবে চা। টিফিনে এখনো খাওয়া হয়নি। টিফিন কি খাবে জানি না, টিফিনেরও ব্যবস্থা এখানে আছে, দেখা যাক। এখান থেকে এখন টিফিনটা সেরে নেবো। চলো দেখি কি আছে টিফিনে। খাও মামা, খাও মামা, খাও। হ্যালো বাবা। আপনি যদি দীঘায় আসেন তাহলে অবশ্যই উদয়পুর বিচে আসবেন। বাংলা ও উড়িষ্যার সীমান্তবর্তী এই বিচটি সত্যিই খুব সুন্দর। নিউ দীঘা বা ওল্ড দীঘায় যেমন সমুদ্রের জল জোয়ারের সময় পাড়ের কাছে চলে আসে, সেভাবে নামা যায় না। এখানে তেমনটা হবে না। এখানে আপনারা সমুদ্রের পাড়ে ঘুরতে পারবেন, বেড়াতে পারবেন এবং দূরে ঝাউবনে অনেকটা সময় কাটাতে পারবেন। এই বিচটা আমার কাছে খুবই পছন্দের বিচ এবং প্রত্যেকবার দীঘায় এলে আমি উদয়পুর বিচ একবার হলেও আসার চেষ্টা করি, কারণ এখানে সত্যিই সময়টা খুব ভালো কাটে।
সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে। এখন জলটা নেই, অনেকটা মানে এখানে জল এখন অনেক দূর চলে গেছে, যার জন্য আরো ভালো লাগছে। চলো 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 চলো, দেখো ব্যাকগ্রাউন্ডটা দেখো, দাঁড়াও। এখানে চেয়ার টেবিল নিয়ে আমরা বসে পড়লাম। এই দোকানগুলো, এই চেয়ার টেবিলগুলো, এগুলো সবই এখানে মানে ভাড়া করে নিয়ে বসতে হয়। তারপরে যে যা খাবে, মাছ ভাজা, নানান রকমের মাছ ভাজা এখানে থাকে, যে যেভাবে খাবে। তো আমরা বসে পড়লাম, এবার আমরাও কিছু একটা খাবো। চলো দেখি কি খাই। এত সুন্দর পরিবেশে এসে তার উপরে এই যে নানান দিক থেকে, দূর দূর থেকে বেশ সুন্দর সুন্দর গান ভেসে আসছে কানে। তো এই সব মানে দেখে শুনে তো আমার কেমন যেন প্রেমে পড়তে ইচ্ছা করছে। তো আমার মনে হয় সবারই এই ফিলিংসটা হবে এখানে আসলে। তো দেখো, কি করছে এগুলো? কাঁকড়া হচ্ছে 200 টাকা 2 পিস, তাই তো? ভোলা একটা 200 টাকা। আচ্ছা, আর চিংড়ি 8 পিস 200, 8 পিস 200 চিংড়ি, 1 পিস 200 আর পমপ্লেট একটা 200, আর ওই লোটে লোটে 5 পিস 200। আচ্ছা আচ্ছা, তা মোটামুটি আমাদের বাজেটের মধ্যেই সব পাওয়া যাবে উদয়পুর বিচে এলে। ইলিশটা 500 টাকা পিস। ইলিশ 500 টাকা। এখন এখানে নিয়ে নিয়েছি মাছ। এটা ঠিক ভাজা না, এটা পেঁয়াজ দিয়ে গামাখা করে এটাকে করে দিয়েছে কারি টাইপের, এই যে। আর সঙ্গে আছে আমার প্রিয় কোল্ড ড্রিঙ্কস। চলো এখন মাছ ভাজা খাবো, আর সামনে এই যে সমুদ্র। আহা হা, অসাধারণ। চলো। নাও না না, এই 80 টাকা দেবো এই নিতো। একটু সানগ্লাসটা দাও না। এই যে দেখো এটা সন্ন্যাসী কাঁকড়া। কালকের রাতে আমরা দেখছিলাম যে সমুদ্রে খুব দূরে দূরে আলো জ্বলছে, আর ওই আলোগুলো ছিল নৌকা। ওই নৌকা করে জাল ফেলে মাছ ধরা হচ্ছে তখন। আর এখন ওইখানে কাউকে ধরা হচ্ছে। মেয়েটা একা যাচ্ছে একটু। ও সবাই মিলে যাবো, সমুদ্র হয়ে যাবে। না না কিছু এটা কি? এটা হলো সার্ভিস। জলে ছেড়ে দাও, যাও। চান
ট্যান কমপ্লিট হয়ে গেল, অনেকক্ষণ ঘোরাঘুরি হলো, প্রচণ্ড রোদ্দুর, তাও ভালোই লাগলো, সমুদ্রে আসলে ভালোই লাগে সবারই। আর এখন হোটেলে ফিরবো, ওখানে আবার সুইমিং পুলে সব নামবে বলছে, যাই হোক, তো পুরোটাই দেখতে থাকো, দেখতে পাবে, ভালো লাগে। অবশেষে অনেকটা সময় কাটিয়ে অনেক মজা করে গল্প করে আড্ডা দিয়ে স্নান করে আমরা এখন নিউ দীঘার হোটেলে ফিরে যাব। এই টোটো স্ট্যান্ড থেকেই আমরা টোটো ধরে সামনে এগিয়ে যাব এবং একটা অনুরোধ সকলকে করব, উদয়পুর বিচে যখন আপনারা আসবেন কিন্তু ময়লা নির্দিষ্ট জায়গায় ফেলার চেষ্টা করব। আমরা যদি নোংরা ময়লা ফেলে চলে যাই তাহলে একটা সময় হবে কি যে এইখানের যে সুন্দর পরিবেশটা আমরা এসে আজকে উপভোগ করে গেলাম সেটা আগামী দিনে সেরকম সুন্দর হয়তো থাকবে না। দেরি হয়ে গেছিল, তারিখে করবেন তো? আমার ইচ্ছা আছে। বেজে গেছে 4:05 বাজে এখন। ডাল দেবো তো? খাওয়া দাওয়া শেষ, খেয়ে দিয়ে আমরা একটু ফিরছি, কারণ এক্ষুনি বেরিয়ে যাবো, 4:30 বেশি বেজে গেছে। আর আমরা যাওয়াটা ট্রেনেই যাচ্ছি, ট্রেনে করে যাবো, গাড়িতে এক্সপ্রেসে করে আমরা সবাই যাবো। তো এরকমই আবার বুঝার তখন চলে যাবো, ফিরবো। আর এই রাস্তাটা মানে ভালোই লাগলো, এরকম ভাবে কোথাও যাইনি, এটাই ফার্স্ট, ভালোই লাগলো। তোমরা দেখতে থাকো, হুটহাট করে চলেও আসবো, হুটহাট করে খরচাও হবে, আর কি বলবো দেখে দেখে খরচা হয়েই যাবে। ভালোই লাগলো। আর এবার নিয়ে যাবো তো, এখন যদি আবার হয় হুটহাট করে হবে আর হুটহাট খরচাটাও বাড়তে যাচ্ছে। তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি হোটেল থেকে। এখন বাজে কটা? 5:30। সন্ধে তো হয়েই গেল। এখন ট্রেন আছে বোধহয় 6:30টায়। ভিডিওটা এখানেই এন্ড করব, আর বাড়াবো না বেশি, কারণ এরপরে সেরকম আর কিছু তোমাদের সঙ্গে শেয়ার করার নেই। ট্রেনে উঠবো আর বাড়ি যাব। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর যারা দেখছো অনেক অনেক শেয়ার করে দিও। যারা পেজটাকে ফলো করনি অবশ্যই ফলো করে রেখো, আগামী দিনে আসছে আরও নতুন নতুন ভিডিও। সবাই সঙ্গে থেকো। আজকের মতো টাটা।